কৃতজ্ঞতা বোধে পরিপূর্ণ ছিল এবং তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন এবং তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তো একদিন হঠাৎ পাহাড় থেকে একটা বুনো ঘোড়া চড়তে চড়তে তার খামারে এসে প্রবেশ করল। তো যেহেতু তার খামারে এসে একটা বুনো ঘোড়া প্রবেশ করেছে, এই ঘোড়াটা তো এখন তার। তো ছোট্ট গ্রামের সবাই প্রত্যেকেই প্রত্যেকের খবর জানে। তো গ্রামের মধ্যে একটা বিশাল আলোড়ন পড়ে গেল এবং সবাই কৃষকের সৌভাগ্যে ঈর্ষান্বিত বোধ করল এবং গ্রামের সবাই কৃষককে এসে বলল যে দেখো তুমি কতই না ভাগ্যবান যে এত মানুষ থাকতে একটা বুনো ঘোড়া এসে তোমার খামারেই ঢুকে পড়ল। তুমি তো এখন এই ঘোড়াটার মালিক। কৃষক কি বলেছিল? কৃষক একটু হেসে উত্তর করেছিল, শুকর আলহামদুলিল্লাহ। এর দুদিন বাদের কথা। এর দুদিন বাদে বুনো ঘোড়াটা যেমন এসেছিল তেমনি আবার কৃষকের খামার থেকে চলে গেল। তখন গ্রামের সবাই আবার ছুটে এসে হইচই এবং সবাই কৃষকের আপাত দুর্ভাগ্যে খুব কষ্ট পাচ্ছে। অনেকে এবার ভেতরে ভেতরে খুশিও হচ্ছে, যাক পালিয়েছে ভালোই হয়েছে। তো গ্রামের সবাই কৃষককে এসে সহানুভূতি প্রকাশ করলো এবং বলল যে তুমি কষ্ট পেও না, এবং অনেকে বলল যে তুমি ঘোড়াটাকে বেঁধে রাখোনি কেন, তাহলেই তো পালাতে পারতো না। তো সবাই যখন কৃষককে সান্ত্বনা দিচ্ছে, কৃষককে বোঝাচ্ছে, কিন্তু কৃষক নির্লিপ্ত। কৃষক কি বলেছিল? কৃষক বলেছিল একটু হেসে, শুকর আলহামদুলিল্লাহ। খেয়াল করবেন, এর দুদিন বাদে সেই ঘোড়াটা আবার এক পাল ঘোড়া নিয়ে আবার কৃষকের খামারে এসে ঢুকেছে। তো গ্রামের মধ্যে তো বিশাল আলোড়ন। এবার একটানা এক পাল ঘোড়া এসে ঢুকেছে কৃষকের খামারে। সবাই আবার ছুটে এলো, এসে কৃষকের সৌভাগ্যে আবার সবাই ঈর্ষান্বিত। তো সবাই বলল কৃষককে যে দেখো তুমি তো এখন এই এক পাল ঘোড়ার মালিক। আগের ঘোড়াটাকে বেঁধে না রেখে ভালোই করেছো, খেয়াল করবেন। তো কৃষক এত হইচই, এত কথার মধ্যে সবাই যখন তাকে অভিনন্দন জানাচ্ছে তার আপাত সৌভাগ্যে, আমাদের কৃষক কি বলেছিল? একটু হেসে কৃষক বলেছিল, শুকর আলহামদুলিল্লাহ। এর দুদিন বাদে আমাদের কৃষকের একটি তরুণ ছেলে ছিল, 17-18 বছর বয়স। এই ছেলেটি আবার সেই বুনো ঘোড়ার পিঠে চড়তে গিয়েছিল। তো বুনো ঘোড়া সে পিঠে রাখতে পারেনি, পিঠ থেকে পড়ে গিয়ে তার পা গেল ভেঙে। তখন গ্রামের লোকজন আবার এসে হাজির, বলল যে দেখো তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ছেলে, তার পা আবার গেল ভেঙে, তাহলে এখন কি হবে? তোমার এত কাজ তো তোমাকে একা একাই করতে হবে। তো সবাই আবার কৃষকের আপাত দুর্ভাগ্যে খুব কষ্ট পেল এবং কৃষককে বিভিন্ন কথা বলল যে কেন তুমি বুনো ঘোড়ার পিঠে চড়তে দিলে? কৃষক কি বলেছিল? একটু হেসে কৃষক বলেছিল, শুকর আলহামদুলিল্লাহ। এরপরে কয়েকদিন পরের কথা, সরকার থেকে গ্রামে লোক এলো। কেন? সমস্ত যুবক ছেলেদেরকে নেওয়া হচ্ছে, যুদ্ধে যাবে, তার প্রস্তুতি। তো সব যুবক ছেলেদের ধরে নিয়ে চলে গেল। গ্রামের লোকজন আবার এসে হাজির, বলে দেখো আমাদের প্রত্যেক ঘর থেকে যুবক ছেলেদেরকে তরুণ আর যুবকদের ধরে নিয়ে গেল, যুদ্ধে যাবে, শুধু তোমার ছেলেটাই রয়ে গেল,
পা ভেঙে ভালোই হয়েছে। তো কৃষক কি বলেছিল? কৃষক বলেছিল, শুকর আলহামদুলিল্লাহ। তো এই যে কৃষকের জীবনের এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পরিস্থিতিতে আমাদের কৃষক নির্লিপ্ত এবং নির্বিকার। তো কৃষক সব অবস্থাতেই একটু হেসে বলছে, শুকর আলহামদুলিল্লাহ। তো এই যে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, লাভ অথবা ক্ষতি, প্রাপ্তি অথবা অপ্রাপ্তি, সব অবস্থাতেই আমাদের কৃষক নির্লিপ্ত এবং নির্বিকার। তো যখন সবাই আমাদের কৃষকের দুর্ভাগ্যে কষ্ট পাচ্ছে, কৃষক কিন্তু তখন কষ্ট পাচ্ছে না। আবার অতিরিক্ত প্রাপ্তি নিয়ে যখন সবাই উৎফুল্ল অথবা ঈর্ষান্বিত, তখনও কিন্তু আমাদের কৃষক নির্লিপ্ত। তো এখন প্রশ্ন হলো যে একজন মানুষ সর্বাবস্থায় এরকম নির্লিপ্ত এবং নির্বিকার থাকে কি করে? একজন মানুষ তখনই নির্লিপ্ত এবং নির্বিকার থাকতে পারে যখন তার অন্তর এই কৃতজ্ঞতা বোধে পরিপূর্ণ থাকে। আর অন্তর কখন কৃতজ্ঞতা বোধে পূর্ণ থাকবে? যখন একজন মানুষ তার আত্মিক চেতনাকে উপলব্ধি করে এবং তখন সে তার উৎসের সাথে সংযুক্ত থাকে, যার ফলে তার আর কোনো অভাব থাকে না। কারণ কৃষক উপলব্ধি করতে পেরেছিল যে আজ যা তিনি পেয়েছেন, আজ যা তিনি পেয়েছেন, কাল হয়তো তা থাকবে না। কিন্তু যে উৎসের সাথে তিনি সংযুক্ত রয়েছেন, সেই উৎসের সৃষ্টি অথবা বিনাশ নাই, তাই তিনি নির্লিপ্ত। তো কিন্তু আমরা মুখে শকর বললেও মনে মনে বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করি। ওই যে আমরা মনে মনে কথা বলি, তো মনে মনে আমরা বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করি। যে কোনো পরিস্থিতিতে আমাদের যা দেওয়া হয়েছে তা নিয়ে আমরা সুখী হতে পারি না। আমাদের যা দেওয়া হয়েছে মনে মনে আমরা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকি। ফলে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। তো আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, আমরা দেখব যে একটা দৃশ্যমান বড়সড় কোনো ঘটনা ঘটার অপেক্ষায় আমরা বসে থাকি, যে বড় কোনো অর্জনের অপেক্ষায় আমরা বসে থাকি। বড় কোনো অর্জন হলে আমরা মনে করি তখন আমাদের অন্তর পরিতৃপ্ত হবে, তখন আমরা খুব ঘটা করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব বলে আমরা মনে করি। আমরা অপেক্ষা করে বসে থাকি যে চাকরিটা আগে হোক, তারপর কৃতজ্ঞতা প্রকাশ করব। বিপদটা আগে উতরাই, তারপর কৃতজ্ঞতা প্রকাশ করব। সুযোগটা আগে পেয়ে নিই, তারপর কৃতজ্ঞতা প্রকাশ করব। সফলতা আগে আসুক, তারপর কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু আমাদের অবস্থা অনেক সময় এমন হয় যে বড় কোনো অর্জনও হয় না, আর আমরা প্রভুকে ধন্যবাদও বলতে পারি না। আমরা অকৃতজ্ঞ অন্তর নিয়ে অপেক্ষা করতে থাকি এবং অকৃতজ্ঞতা আমাদের জীবনকে
আরও বিষাদগ্রস্ত এবং তিক্ত করে তোলে। আমরা যেখানেই যাই সেখানেই সেই বিষাদ আর তিক্ততার অনুভূতি ছড়িয়ে দেই। তো আমাদের জীবনে শুধু সুযোগ নয়, সমস্যা বা সংকটের জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানাতে শিখতে হবে। কারণ আমরা চাই বা না চাই, আমাদের জীবনে চ্যালেঞ্জ থাকবেই। আমরা চাই বা না চাই, আমাদের জীবনে সমস্যা থাকবেই। এই চ্যালেঞ্জ বা সমস্যাকে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করতে শিখতে হবে। তো আমরা যদি দেখি, এই যে বলছি কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধের 3টে মূল উপাদান রয়েছে। এক হলো কি আছে তা শনাক্ত করা, যেটাকে আমরা বলি রেকগনিশন, কি আছে তা শনাক্ত করা। আর 2 নাম্বার হলো যা আছে সেই অবস্থাকে আন্তরিকভাবে গ্রহণ করা, যেটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স। যা আছে সেই অবস্থাকে আন্তরিকভাবে গ্রহণ করা। আর 3 হলো যখন আপনি আন্তরিকভাবে গ্রহণ করতে পারবেন, তখন স্বতঃস্ফূর্তভাবে অ্যাপ্রিসিয়েশন আসবে, অর্থাৎ তখন আপনি প্রশংসা করতে পারবেন। আর আপনি যদি আন্তরিকভাবে গ্রহণ করতে নাই পারেন, তখন মুখে বলবেন, কিন্তু অন্তর থেকে তো সেটা আসছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃতজ্ঞতা বোধের 3টি উপাদান। প্রথম উপাদান হলো যে কি আছে তা শনাক্ত করা, রেকগনিশন। 2 নাম্বার হলো যা আছে সে অবস্থাকে আন্তরিকভাবে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। আর 3 হলো যা আছে সে অবস্থার জন্য প্রশংসা করা। তো আমরা একটু ব্রেকডাউন করি, আমরা একটু দেখি যে কি আছে তা শনাক্ত করা বা রেকগনিশন হলো প্রথম ধাপ, প্রথম উপাদান। কারণ আমরা ইতিমধ্যেই বলেছি যে কৃতজ্ঞতাবোধ এমন এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি যা আমাদের কি আছে সেদিকে তাকাতে বলে এবং যা আছে তা নিয়েই সন্তুষ্ট হতে বলে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় মূল্যায়ন করা যে আমার আসলে কি আছে। আপনার যা আছে তা নিয়েই কিন্তু আপনাকে জীবন শুরু করতে হবে। এবং আমাদের গুরুজি বলেন যে আপনার যা নাই তা নিয়ে কিন্তু আপনি জীবন শুরু করতে পারবেন না। কিন্তু আমরা নিজেদের দিকে তাকাতে ভুলে যাই। আমরা নিজেদের সামর্থ্যের দিকে তাকাতে ভুলে যাই, কারণ আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে পরিষ্কার করা যাক, যে একজন ভিখিরি রাস্তার ধারে একটা উঁচু জায়গায় বসে ভিক্ষা করত এবং সে তার জীবনের 30 বছর সময় ভিক্ষা করে কাটিয়েছে এই উঁচু জায়গার উপরে বসে রাস্তার ধারে। তো একদিন সে বসে ভিক্ষা চাইছিল, তো এক যুবক তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল। কৌতূহলবশত সে ভিখিরির পাশে এসে দাঁড়ালো এবং সেই যুবক ভিখিরিকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কিসের উপরে বসে আছো। তো ভিখিরি তার এই প্রশ্নে খুব বিরক্ত হলো এবং সে বলল যে বাপু, ভিক্ষা দিলে দাও, নইলে যাও, আমাকে বিরক্ত করো না। তো যুবকের পীড়াপিড়িতে ভিখিরি সেই উঁচু স্থান থেকে নিচে নামলো এবং আবর্জনার স্তূপ সরালো। ভেতরে একটা চৌকো বাক্স মতো পাওয়া গেল এবং বাক্সের মরচে ধরা তালা ভাঙার পরে যখন এটা খোলা হলো, দেখা গেল যে বাক্সর ভেতরে ধুলো মাখা স্বর্ণ মুদ্রা।
অর্থাৎ একটা স্বর্ণমুদ্রা ভর্তি বাক্সের ওপরে সে বসেছিল, বসে থেকে সে ভিক্ষা করছিল। তো এই পুরো বাক্সটাই কিন্তু স্বর্ণমুদ্রায় পরিপূর্ণ ছিল। এবং এই ঘটনার পরে ভিখিরির জীবন বদলে গেল। তো এখানে খেয়াল করবেন যে 30 বছর সময় একজন মানুষ ভিক্ষা করে কাটালো, কিন্তু সে জানতো না যে সে স্বর্ণমুদ্রা ভর্তি একটা বাক্সের উপরে বসে রয়েছে। যখন জানলো তখন তার জীবন বদলে গেল। তো জীবন বদলালো কখন? 30 বছর কিন্তু বদলায়নি। বদলালো কখন? যখন সে জানলো যে সে স্বর্ণমুদ্রা ভর্তি বাক্সের উপরে বসে রয়েছে। একইভাবে আমরা আমাদের প্রকৃত পরিচয় বিস্মৃত হয়েছি, অর্থাৎ ভুলে গিয়েছি। গল্পের সেই ভিখিরির মতো আমরা দুর্দশাগ্রস্ত জীবন যাপন করছি। সবার কাছ থেকে সাহায্য চাইছি এই দুর্দশা লাঘবের জন্য। আমরা সব কিছু করছি, সব দিকে তাকাচ্ছি, কিন্তু আমরা নিজেদের দিকে তাকাতে ভুলে গিয়েছি। কারণ আমরা নিজেদের পরিচয়টাই ভুলে গিয়েছি। সে কারণে নিজেদের পরিচয় জানতে আমরা ব্যর্থ হয়েছি। যেহেতু আমরা নিজেকে চিনতে পারিনি, তাই নিজের যে শক্তি বা সামর্থ্য সেই সম্পর্কেও আমাদের কোনো ধারণা নাই। আমরা বাইরের সাহায্যের অপেক্ষায় জীবন পার করছি। কৃতজ্ঞতা বোধের প্রথম উপাদান বলছে যে নিজের সামর্থ্যের দিকে তাকাও। রেকগনিশন মানে তোমার কি আছে শনাক্ত করো, মানে কি তোমার নিজের সামর্থ্য কি সেটা দেখো। অর্থাৎ নিজের সামর্থ্যকে উপলব্ধি করা হলো কৃতজ্ঞতা বোধের প্রথম উপাদান। আর কৃতজ্ঞতা বোধের দ্বিতীয় উপাদান হলো যা আছে সেই অবস্থাকে আন্তরিকভাবে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। তো অবস্থা যখন অনুকূল হয় তখন কিন্তু আমরা খুব সহজেই সেটাকে গ্রহণ করি, কিন্তু অবস্থা প্রতিকূল হলে আমরা সেটাকে গ্রহণ করতে চাই না। আমরা বলি যে এটা তো আমি চাইনি। তো আমরা মুখে শকর বললেও তখন ভেতরে ভেতরে কিন্তু গজরাতে থাকি, অর্থাৎ আমরা ক্ষোভ প্রকাশ করতে থাকি। তো এই অবস্থাটাকে বোঝানোর জন্য আমরা আমাদের নবীজির জীবনের দিকে তাকাতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচারের জন্য তায়েফে গিয়েছেন এবং এই ঘটনা আপনারা সবাই জানেন। তো এখান থেকে শিক্ষণীয় বিষয়টিকে আমরা বের করে আনছি। সেখানে যাবার পরে স্থানীয় লোকেরা কি করেছিল, কিছু কিশোরকে লেলিয়ে দিয়েছিল নবীজির পেছনে, এবং এই কিশোর ছেলেরা নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছিল এবং পাথরের আঘাতে নবীজি আহত হয়েছিলেন। তার শরীর থেকে রক্ত ঝরছিল এবং তিনি তায়েফ শহর থেকে কোনো মতে বেরিয়ে এলেন এবং নিকটবর্তী একটা খেজুর বাগানে আশ্রয় গ্রহণ করলেন। তো নবীজি তো তায়েফে গিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য, কিন্তু তাকে পাথর ছুঁড়ে আহত করা হলো। স্বাগত জানানোর পরিবর্তে তাকে মারা হলো। এবং এই ঘটনার প্রেক্ষিতে তিনি যখন একটু খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিয়েছেন, এই সময় তার কাছে ফেরেশতা জিব্রাইল এলেন এবং তাকে বললেন যে তায়েফ আপনি যদি বলেন তাহলে এই তায়েফ শহরটিকে আমি উল্টে দিতে পারি। খেয়াল করবেন, নবীজি কিন্তু এই অবস্থায় চাইলেই প্রতিবাদ করতে পারতেন, নবীজি চাইলেই প্রতিরোধ করতে পারতেন, নবীজি চাইলেই প্রতিশোধ নিতে পারতেন। তার একটু সম্মতি এই ব্যাপারে যথেষ্ট ছিল। কিন্তু নবীজি কি করলেন? নবীজি বললেন যে না,
তুমি যদি ওদের ধ্বংস করে ফেলো, তাহলে সত্যের বাণী আমি প্রচার করব কাদের কাছে? খেয়াল করেন। আর আমরা বলছি যে যা দেওয়া হয়েছে তা আন্তরিকভাবে গ্রহণ করা হলো কৃতজ্ঞতা বোধের দ্বিতীয় সূত্র। তো নবীজিকে স্বাগত জানানোর পরিবর্তে তায়েববাসী যখন পাথর নিক্ষেপ করে তাকে আহত করল, নবীজি কৃতজ্ঞতা বোধের এই দ্বিতীয় সূত্রটি তার জীবনে প্রয়োগ করলেন। অভিযোগ নয়, তাকে যা দেওয়া হয়েছে নবীজি তা আন্তরিকভাবে গ্রহণ করলেন। এবং সে কারণেই জিব্রাইল যখন তাকে সাহায্য করতে চাইলেন, নবীজি তা প্রত্যাখ্যান করলেন। আমরা যীশু খ্রিস্টের জীবনেও একই ধরনের উদাহরণ দেখতে পারি। তিনিও একজন প্রফেট ছিলেন। যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তখন তিনি কিন্তু এর প্রতিবাদ বা প্রতিরোধ করেননি, চাইলে পারতেন। তিনি বলেছিলেন যে এটাই যদি স্রষ্টার ইচ্ছা হয় তবে তাই হোক। তাকে যা দেওয়া হয়েছে তা তিনি আন্তরিকভাবে গ্রহণ করলেন। অর্থাৎ কৃতজ্ঞতা বোধের দ্বিতীয় সূত্র হলো যা দেওয়া হয়েছে তা আন্তরিকভাবে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। জীবন আমাদের দিকে যে অবস্থাকেই ছুঁড়ে দিক না কেন, আমরা হাসি মুখে তা গ্রহণ করতে পারি। অর্থাৎ অবস্থা যত দুর্বিষহই হোক না কেন, আমরা সব সময় সেই অবস্থাকে হাসি মুখে গ্রহণ করতে পারি। হাসি মুখে গ্রহণ করার অর্থ হলো যে আপনি কোনো কিছুকে প্রতিরোধ করার চেষ্টা করছেন না। তখন আপনি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারবেন। কখন আমরা হাসি মুখে জীবনের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারব? যখন আমরা আমাদের শেকড় বা উৎসের সাথে সংযুক্ত থাকব, তখনই আমরা জীবনের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করতে পারব। যে কোনো পরিস্থিতিতে আমরা তখন হাসি মুখে গ্রহণ করতে পারব। তো কৃতজ্ঞতা বোধের তৃতীয় উপাদান হলো প্রশংসা করা বা অ্যাপ্রিসিয়েশন। তৃতীয় উপাদান পুরোপুরি দ্বিতীয়টির ওপরে নির্ভরশীল। যা দেওয়া হয়েছে তা আন্তরিকভাবে গ্রহণ করতে পারলেই আপনি স্বতঃস্ফূর্তভাবে এর প্রশংসা করতে পারবেন। তো আমরা তখন অন্তর থেকে শুকর আলহামদুলিল্লাহ বলতে পারি। তো কৃতজ্ঞতা বোধ অনুশীলন করে আমরা নিজেদেরকে অভাব বোধ থেকে মুক্ত করতে পারি। আর যিনি নিজেকে এই অভাব বোধ থেকে মুক্ত করতে পেরেছেন, তিনি আসলে প্রকৃত অর্থে সফল। কৃতজ্ঞতা বোধ অনুশীলন করে আমরা নিজেদের এমনভাবে বদলাতে পারি যে জগতের কোনো মলিনতা আমাদের স্পর্শ করতে পারবে না। তো আমাদের সবার জীবন কৃতজ্ঞতা বোধে পরিপূর্ণ হয়ে উঠুক, এই প্রার্থনা করে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা কি করব? আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমরা এখন আত্মপর্যালোচনা করব যে আমাদের জীবনে কৃতজ্ঞতা বোধের অবস্থানটা কি, আমরা কতটুকু